মেয়েদেরকে নিয়ে যাচ্ছি বাড়িতে, তার আগে একটা কেক কিনবো। ইয়েস, আমার বর তো নেই, সেহেতু ওরা ফাদার্স ডে করতে পারবে না, কিন্তু আমি আমার বাবার জন্য করতে পারি, কারণ এখন ফেসবুকে সবাই সব কিছুই করছে। এই প্রথম ফাদার্স ডেতে আমি কেক নিচ্ছি, তো ফাদার্স ডে করবো। চলো যাই। কি চলে এসেছি নিউ মোড়েতে, আমাদের বাড়ির ওখানেই নিউ মোড়ে। তো দেখলাম প্রচুর সুন্দর সুন্দর কেক মানে ফাদার্স ডের জন্যে এসেছে, আর প্রাইসটাও ঠিকঠাকই লাগলো। তো আমি ভাবছি এই গাছালা যেটা গ্রিন কালারের এটা নেব। তো চলো এটা প্যাকিং করে নিয়েছি। সত্যি কথা বলতে কখনোই এসব কেক ফেক কাটা আমাদের বাড়িতে হতো না। যখনই জন্মদিন বলোই হলো, ধান দুব্য দিয়েই আমরা কাজ সেরে নিয়েছিলাম। তখন ওটাই আমার মনে হয় প্রচলন ছিল, এসব কেক ফেকের অত বালাই ছিল না। এখন সবই আর কি হচ্ছে নতুন নতুন, আমরা এবার কেন বাদ যাই, তাই না? চলো, আমার কেক নেওয়া হয়ে গেছে, কেক নিয়ে নিয়েছি। চলো এই প্রথম ফাদার্স ডে সেলিব্রেট করবো। সেরকম পার্টিকুলার কোনো ডেট তো কখনোই হয় না, ওই আর কি। এবার কেকটা বার করি, চলো। বেশ ভালো লাগছে দেখে। আমার মেয়েকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, এক হাতে আমি পারছি না খুলতে। তো যাই হোক, মেয়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি কেকটা খুলছি। ক্যান্ডেলটা আনা হয়নি, তারপর একদিকে ভাবলাম এটা তো আর বার্থডে হচ্ছে না যে ক্যান্ডেল দরকার, তাই না? ফাদার্স ডে বলে, হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। দাঁড়া 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 দাঁড়া, আমি দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি, দেখি দেখি। না পরে, আচ্ছা ঠিক আছে, সবাই ওইটা নিলে হবে। আচ্ছা দাঁড়াও দাঁড়া, একটা ফটো তোল, ভালো করে সোজা হওয়া, সোজা একটা ফটো। ভালোই কাটলো আমাদের ফাদার্স ডে দিনটা। তোমরা কিভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।